আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিয়াদ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছেন। তো এটা প্রকাশ করছেন 27শে জুলাই 2026। আজকে হচ্ছে 31শে জুলাই। একটু দেরি তো হলেও আমার কাছে মনে হলো যে এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, তাই শেয়ার করতেছি। এখানে জরুরি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন। এখানে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে দূতাবাস ই পাসপোর্ট বায়োমেট্রিক প্রদান। মানে এখন বলতে গত 29 তারিখ থেকে আবারও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ই পাসপোর্টের জন্য, এবং ডেট এবং সময় সহ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং সেই ডেট এবং সময়ের ভিত্তিতে আপনাদেরকে ই পাসপোর্টের বায়োমেট্রিক দেওয়ার জন্য আসতে হবে। দেখেন এখানে বলতেছে, এত দ্বারা সম্মানিত সকল বাংলাদেশি প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 29শে জুলাই 2026 হতে অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত বাংলাদেশ দূতাবাস রিয়াদে কোনো ধরনের ই পাসপোর্টের বায়োমেট্রিক প্রদান করা যাবে না। তার মানে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখানে আরও বলতেছে, যাদের ই পাসপোর্টের আবেদনের ইতিমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে তারা সেই নির্দিষ্ট তারিখ অনুযায়ী দূতাবাসে উপস্থিত থাকবেন। মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টের নির্দিষ্ট তারিখ এবং সময় অনুযায়ী আপনাদেরকে দূতাবাসে উপস্থিত থাকতে হবে। এবং আরও কিছু কথা বলা হচ্ছে এখানে, যে সকল আবেদনকারী 1 বা 2 মাস বা তার অধিক সময় পর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, কিংবা যাদের কোনো অ্যাপয়েন্টমেন্টের তারিখ নেই কিন্তু জরুরি পাসপোর্ট প্রয়োজন, তারা ই পাসপোর্টের ফর্ম ফিল আপ পূর্বক আবশ্যকভাবে নিম্নোক্ত লিঙ্ক হতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে উপস্থিত থাকবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ দূতাবাস হতে ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন না। যেমন ধরেন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কোনো তারিখ ডেট উল্লেখ ছিল না, আমার 1 মাস পরে আমি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, এগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আপনাকে এখন আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তারিখ সময় উল্লেখ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং সেই তারিখ অনুযায়ী আপনাকে দূতাবাসে থাকতে হবে। কিছুদিন আগেও কিন্তু আলহামদুলিল্লাহ গণহারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, কোনো ডেট সময় কিছু লাগে নাই। আবারও রিয়াদ দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করার কারণ তারা এত বেশি পরিমাণে ই পাসপোর্টের চাপ নিতে পারতেছে না, যার কারণে আবার অ্যাপয়েন্টমেন্ট এবং ডেট দিয়ে তারপর তারা আবার বায়োমেট্রিক নিচ্ছে ই পাসপোর্টের জন্য। তো যাদের জরুরি ভিত্তিক ই পাসপোর্ট নেওয়ার প্রয়োজন তারা দ্রুত আবার আপনাদের হাতের মোবাইল অথবা যদি কারো কাছে ল্যাপটপ থাকে খুব সহজেই নিজেদের কিন্তু ই পাসপোর্টের আবেদন করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। যদি আপনারা না পারেন, যে কোনো একটা খেদমত মক্তবের সাথে বাংলাদেশি ভাইয়েরা আছে, তাদের মাধ্যমে অল্প কিছু ফি পেমেন্ট করে আপনারা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। আর যারা রিয়াদের ভিতরে আছেন, চাইলে আমাদের রিয়াদ অফিসে এসে আপনারা আবেদন করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমরা ইনশাল্লাহ প্রফেশনাল লোক দিয়ে অল্প খরচে আপনাদেরকে আবেদন করে দিব। ধন্যবাদ সকলকে, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।